ও ইচ্ছে করে আরো জোরে আওয়াজ করছে। আমি তোমাকে কি বার্থডে তো ওয়াচে গিফট করি, তুমিও কি আমার বার্থডে তো ওয়াচে গিফট করো নাকি? এই কি, এটা তো আমি খেয়াল করিনি। বা এত তাড়াতাড়ি এত কনফিডেন্সলি কি করে গাড়ি চালাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি সানডে। আর আজকে সকাল থেকে এত কাজের প্রেশার, এখনো ব্রেকফাস্ট করারই টাইম পাইনি। আর এখন আবার যেতে হবে ফ্যাক্টরিতে, কারণ ফ্যাক্টরিতে একটা ইম্পর্টেন্ট কাজ আছে। আর যেহেতু ব্রেকফাস্ট করার টাইম পাইনি, তো সেই কারণে এই যে চন্দ্রানী আমার জন্য ব্রেকফাস্টও প্যাক করে দিয়েছে। আছে হচ্ছে আচ্ছা চিকেন সসেজ, আর দেখি এটার মধ্যে কি আছে। কি এটা? স্পিনাচ ম্যাগি। ব্রেকফাস্টে ম্যাগি কে খায়? গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল তো গৌরব চলে গেছে ফ্যাক্টরিতে, যেহেতু কিছু ইম্পর্টেন্ট কাজ পড়েছে। আর আজকে যেহেতু সানডে অ্যান্ড দিনটা মোটামুটি পুরোটাই ফাঁকা, সেরকম কিছু করার নেই। তাই আমি আজকে ডিসাইড করেছি এরপর ইনস্টাগ্রামের জন্য দুটো শ্যুট করব। তো তার আগে বসে পড়েছি এই যে গরম গরম একটা ব্ল্যাক কফি নিয়ে, আর কফির সাথে বানিয়ে নিয়েছি ম্যাগি। তো গৌরবকেও আমি স্পিনিচ ম্যাগি বানিয়ে দিয়েছি ব্রেকফাস্টে, আর আমিও স্পিনিচ ম্যাগি খাবো এখন। তো এটা খেয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করব, আর তারপর যে শ্যুটগুলো ভাবছি করব, তো সেগুলোর জন্য রেডি হব। তো আমি তো ভাবছি যে আজকে আমার যে কুর্তিগুলো আছে, তো তার মধ্যে থেকে আমার টপ 3 বা টপ 5 একটা কুর্তির কালেকশন করে নেবো। মানে এখানে আমার কটা কুর্তি কি আছে সেটার উপর সেটা ডিপেন্ড করবে। কারণ রিসেন্টলি তোমরা আমার কুর্তির এত বেশি কালেকশন দেখতে চাও, বা আমার কুর্তির এত বেশি প্রশংসা করো, কারণ কুর্তি টাইপের বা এই টাইপের জিনিস আমি পরছিও রিসেন্ট, এর আগে আমি খুব একটা পরতাম না। তো ভাবলাম আজকে যখন ফাঁকাই আছি তো একটা শুট করে নিই, আর ভাবছি তোমাদের একটু দেখিয়ে দেবো। তো সবার ফার্স্টে দেখি আগে এখানে কটা কুর্তি আছে আমার। 1 2 3 4 5 6 এনাফ আছে। আমি ভাবছিলাম কটা না কটা আছে, তো 6টা 7টা আছে। তো এটা দিয়ে তো আমার খুব নিশ্চিন্তে কুর্তি কালেকশন হয়ে যাবে। আর এই শ্যুটটা আমি করবো মেইনলি ইনস্টাগ্রামের জন্য। তো মাই টপ 3 সামার স্পেশাল কুর্তি কালেকশন তো শেয়ার করবো, বাট এখানে আমার 6-7টা আছে। তো তার মধ্যে থেকে এবার কোনটা কোনটা আমার একটু বেশি ফেভারিট, তো সেটাই দেখতে হবে। তো ফার্স্ট তো অবভিয়াসলি এটা, কারণ এটার কালারটাও প্রিটি, একদম ব্লু কালারের। তারপর এটা স্লিভলেস, আমার এটা বেশ পছন্দেরও। তো এটা হচ্ছে নাম্বার 1। দেন নাম্বার 2 হচ্ছে এটা, যেটা আমি সরস্বতী পুজোর সময় কিনেছিলাম, কারণ এটা পিঙ্ক কালার। আর 3 নাম্বার তো একদমই ইজি, এই হোয়াইট কুর্তিটা। যেহেতু সামারের সাথে হোয়াইট তো একদম মানে হয় না, পুরো কানেক্টেড। তো এই 3টে হচ্ছে আমার 3টে ফেভারিট কুর্তি, এগুলো আমার পছন্দের। আর এখন ভাবছি এটা পরবো। তো এই যে আমি এই কুর্তিটা পরে তো রেডি হয়ে নিয়েছি। আর এই কুর্তিটার আগে আমি মাত্র একদিন পরেছিলাম, তো আজকে পরছি হচ্ছে সেকেন্ড টাইম। তো বলতে পারো এটাও তো কাইন্ড অফ আমার একটা ফেভারিট কুর্তি, তার কারণ এটা আমার গৌরব চুজ করে দিয়েছে। মানে এটা প্রথমে আমি দেখিনি বা কিনবো কিনা শিওর ছিলাম না, তো গৌরব বললো যে এটা ভালো লাগছে, তো সেই কারণে তো এটা আমার একটু বেশি পছন্দ। আর তোমরা আমাদের আগের দিনের ব্লগটাতে ওটা কোনটা, হ্যাঁ, ক্যান্ডেল লাইট ডিনারের যে ব্লগটা ছিল সেখানে তো দেখেছিলি যে আমি একটা মাইক অর্ডার করেছিলাম, যেটা চলে এসেছিল। বাট এটা আমি এখনো আনবক্সিং করিনি, মানে এটা ইউজই করা হয়নি। মিনিমাম 10-12 দিন তো হয়েই গেছে, কারণ আমি ভেবেছিলাম যে এটা গৌরবের সাথে একসাথে আনবক্সিং করবো বা একসাথে দেখবো এটা কেমন কি কাজ করছে। তো ভাবলাম যে আজকে যখন আমি এই শ্যুটগুলো করছি তো আমি মাইকটা ইউজ করি। বাট এখনো তো গৌরব নেই, তো সেই কারণে আমি গৌরবকে কল করেছি যে তোমার যদি কাজ মিটে যায় তাড়াতাড়ি আসো, আমি মাইক চেক করবো, দেন শুট স্টার্ট করবো। তো বললো ঠিক আছে, ওনাকে 30 মিনিটসের মধ্যে চলে আসবে। তো আমি তো রেডি হয়েই নিয়েছি। তো দেখি বসে কিছুক্ষণ ফোন টোন ঘাটাঘাটি করতে থাকি। ও আসলে সবার ফার্স্ট আগে এটা টেস্ট করবো, তারপর বাদ বাকি জিনিস। তো এখন বাজে হচ্ছে 2টো, আর আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। আর আমার অ্যাকচুয়ালি এই টাইমে বাড়ি যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না, বাট চন্দ্রানী রিসেন্ট একটা কিনেছে, কি বলে ওটাকে, মাইক কিনেছে। আর ম্যাডামের সেই মাইকটা আজকে ইমিডিয়েট দরকার কোনো একটা শ্যুট করার জন্য। বাট ও আমার সামনে নাকি মাইকটাও টেস্ট করতে হবে, তো সেই কারণে আমাকে বারবার ফোন করে বলছে বাড়ি আসে, না হলে আমি শ্যুট করতে পারছি না। তো সেই কারণে এখন বাড়িতে যাচ্ছি। আমি জাস্টই বাড়িতে আসলাম। আর আমি না 3-4 বছর আগে বাড়িতে গেটের দু সাইডে বোগনভিলিয়া গাছ লাগিয়েছিলাম। তো ফাইনালি এই যে একটা গাছে ফুল হয়েছে, মানে ফুল হওয়া শুরু হয়েছে। তো আমি চলে তো এসছি, তো এবার দেখেও কি করে। দরজা খোলো। তো ফাইনালি তো আজকে এই মাইকটা টেস্ট করবো, যে এটা আদৌ হ্যাঁ, তুমি ভীষণ এক্সাইটেড, ভুলেই গেছে এটার কথা। আমার লিটারালি ওকে ডেকে ডেকে আনতে হয়েছে লাস্ট 10 দিন ধরে। দেখো, আমি যদি এক্সাইটেড না থাকি, আজকে সানডের দিন বাড়িতে ভালো মন্দ রান্না হয়েছে, খিদেতে একদম ছুঁচোতে জন্মাচ্ছে,
বাট না খেয়ে আমি এখন ক্যামেরার সামনে বসে এটা আনবক্সিং করার জন্য, তুমি বলছো এক্সাইটেড না? এইটা শুট করবো, এটা সরি এটা ইয়ে করবো, এটা টেস্ট করবো, দেন শুট করবো, তারপর লাঞ্চ করবো। আমার কিছু করার নেই, তুমি লেট করেছো, না তো এতক্ষণ আমার সব কাজ হয়ে যেত। সব ভুলা আমার। তো এই যে এটার মধ্যে আছে এই দুটো। কি এটা? ও আছে, এটার মধ্যে মাইকটা না? ইয়েস। আর এটা হচ্ছে অ্যাক্সেসরিজ বক্স। কিউট দেখতে তো। আচ্ছা, এটা ফোনের পিছনে সেট হবে, ফোনের সাথে কানেক্ট করে দেখি। কানেক্ট হয়ে কানেক্ট গেছে। হয়ে গেছে। এবার আমি এমনি চোখে দেখতেই সুন্দর না মাইকগুলো? দেখতে ভালো। আমার তোমার দেখে মনে হচ্ছে একদম প্রফেশনাল ব্লগার যে মাইক লাগিয়ে নিয়েছে। বলো কেমন লাগে আমাকে? ও তোমার তো ব্ল্যাকে বোঝাই যাচ্ছে না। এটার মধ্যে আছে হচ্ছে এই যে, এগুলো একবার সেট করে নিই নাকি? আর এটা হচ্ছে ওই ফোনটায় সেট করতে গেলে এটা লাগবে। আর এটা হচ্ছে পাওয়ার কেবল। দারুণ দেখতে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি বেশ এরকম একটু মাইক হাতে নিয়ে ফুসফুস করে কথা বলবো। ও আচ্ছা, আগে কথাটা হচ্ছে কেমন সেটা তো দেখি। ফুসফুস করে কে কথা বলে? আরে দেখো না এখানে এসএমআর ভিডিও চলে, ঠাক 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 ও আচ্ছা, এরকম। তাও ধর আনবক্সিং করবো তো এই আওয়াজটা একদম খুব সুন্দর হবে, আসবে জোরে আসবে। আরো বেটার মেবি, সেটাই তো আশা করে সবাই। তো সরু গানে মোটা মাইকটা দেখতে ভালো লাগে না, সেগুলোই বেটার। সেখানে ভালো এটা দেখি। এবার দেখি কথাটা কিরকম ভাবে আসে, কারণ আমি মাইকটা নিয়ে প্রচুর মানে হয় না একটা এক্সপেকটেশন থাকে, একটা ইচ্ছা থাকে যে আমি ভিডিও ইয়ে করবো ওই করবো সেই করবো, তো সেটা যদি না হয় তো আমার মনটা খুব খারাপ হয়ে যাবে। সাউন্ডটা না অনেক বেশি ক্লিয়ার আসছে। তো যেহেতু এই মাইকটার মধ্যে নয়েজ ক্যান্সেলেশন আছে, তো সেই কারণে আমরা ফ্যানের স্পিড একদম পুরো ফুল করে দিয়েছি। তো এবার দেখা যাক যে মানে ফ্যানের সাউন্ডটা আসছে কিনা, কারণ এই ফ্যানের সাউন্ড মানে ফ্যান চলা সত্ত্বেও ফ্যানের সাউন্ড না আসাটা খুব ইম্পর্টেন্ট। সেটাই, কারণ আর ভয়েসটা কতটা ক্লিয়ারলি বোঝা যায়, কারণ যে কোনো সময় না পুরো ঘেমে জল হয়ে যেত আবার, মানে এই করলে তো আই থিঙ্ক আসবে না, তো দেখা যাক। আর না আসাটাই উচিত, তার কারণ হচ্ছে যদি ফ্যানের সাউন্ড চলে আসে তাহলে মাইক ইউজ করার কোনো মানেই থাকে না। মানে সেটা কারণ মাইকটা বেশি ইম্পর্টেন্ট খুব হয় না, যদি আমরা নয়েজি জায়গায় যাই যেখানে অনেক লোকজন বা ক্রাউড এরিয়াতে গেলেই তো মেন দরকার। তো দেখা যাক। তো উইদাউট মাইক তো তোমরা ডিফারেন্সটা একদম ক্লিয়ারলি বুঝতে পারছো। ফ্যানের আওয়াজ তো পুরো শো শো করে কেনা হচ্ছে। একদম, হ্যাঁ এটা কেনা একদম অর্থি। এইসব কিছু তো ঠিক আছে। তো এবার টেস্ট করব হচ্ছে ইয়ে, ওই যে হয় না দেখবো অনেক অনেক টাইপের ভিডিও করে ইচ্ছা করে। ফ্যানটাকে অফ করি আমি। ও আচ্ছা, এটা সেট করে দিই তো, থ্যাংক ইউ। তো দেখবে লোকে করে কর্মর কর্মর করে খাচ্ছে, সেই আওয়াজটা না মাইকের জন্য একটু বেশি ফোকাস হয়। তো এবার আমি সেটা ট্রাই করে দেখবো যে আমি কোনো কিছু খেলে সেটার আওয়াজ কেমন হয়। তো তোমার কাছে কি কোনো খাবার আছে যেটা কর্মর করে? আমার কাছে অনেক খাবারের অপশন আছে, তো নিয়ে আসো একটু খাই। তো কি কি পেলে বলো? আমার কাছে ব্র্যান্ড নিউ বলতে যেটা তুমি একদিন দিয়েছিলে, আচ্ছা, একটা প্রোটিন চিজ, আর তার সাথে হচ্ছে একটা প্রোটিন মিল্কশেক, মানে সবকিছুই হেলদি প্রোটিন। সবকিছু প্রোটিন। তো এবার তো আমার ফোনটার সাথে মাইক অ্যাটাচ করেছি, এন্ড এবার ট্রাই করবো যে ম্যাক্স প্রোটিনের প্রোটিন চিপস। আমি করবো, আমি টেস্ট করবো। এটা ভালো খেতে। রেডি? ভালো খেতে না? ফ্লেভারটা অনেকটা লেসের মতোই। প্রোটিন মিল্কশেক ট্রাই করবো যে এটা আওয়াজ হবে না কোনো। কোল্ড ড্রিঙ্কস দরকার ছিল, এটা খোলার সাথে কিন্তু আবার লক করা। এর বাড়িতে আমি কোল্ড ড্রিঙ্কস আসাই কি করে করতে পারি? সেটাই, আমি নিয়ে আসলেই আনা হতো। ও ইচ্ছে করে আরো জোরে আওয়াজ করছে, ন্যাচারাল কিন্তু না, ইচ্ছে করে জোরে আওয়াজ করছে। তুমি ট্রাই করো। ভালো খেতে। আওয়াজ আওয়াজ নাও চলো। ঠিক আছে, অনেক হয়েছে। তো চলো, তোমার খিদে তো মিটেছে, এবার আমি ফটাফট শুটটা কমপ্লিট করি।
তো আমি আমার টপ 3 কুর্তি কালেকশনের সাথে সাথে আরেকটা শুটও কমপ্লিট করে নিয়েছি, যেহেতু একদম ফটাফট হয়ে গেছে, হাতে টাইমও ছিল। সেটা হচ্ছে আমার ওয়াচ কালেকশন। কারণ কুর্তির পরে তোমরা যদি আমার কোনো কিছু ব্যাপারে কোয়ারিজ থাকে, সেটা হচ্ছে আমার ওয়াচ নিয়ে। তো সেই ভিডিও তো করে নিয়েছি, তো ভাবলাম যে আমার পছন্দের 4টে ওয়াচ তোমাদের সাথে এখানেও শেয়ার করে দিই। তো ফার্স্টেই তো আমি হাতে এখন যেটা পরে আছি, যেটা কয়েকদিন আগেই গৌরব আমায় দিয়েছে, যেটা তো তোমরা দেখেছো যে ও আমার সাথে গিফট প্র্যাঙ্ক করেছিল, আর সেখানে আমায় এই ওয়াচটা দিয়েছে। তো এটা হচ্ছে, এই ওয়াচটা কিসের গো, আমি তো এখনো দেখিনি। ও, এটা সোনাটার পোজ লেখা, মানে ওদের কোনো হয়তো না পোজ আলাদা কালেকশন সিরিজ। তো সোনাটা পোজের এই ওয়াচটা, এটা হচ্ছে রোজ গোল্ড এন্ড সিলভার, আর উপরে হচ্ছে এরকম স্টোনের কাজ করা। তো কুর্তি ফুর্তির সাথে তো একদম পারফেক্ট লাগে। তো এটা হচ্ছে আমার রিসেন্ট ফেভারিট। এটা সেই কারণেই দেওয়া যে তুমি এখন রিসেন্ট কুর্তি এত পরো, তো সেই কারণেই ওই টাইপের একটা ওয়াচ। আচ্ছা, বুঝলাম এবার যে কেন হঠাৎ করে এরকম সরু স্ট্র্যাপের ওয়াচ। আর আমি তো গৌরবের ওয়াচের বক্সটা আজকে দখল করে নিয়েছি আমার ওয়াচ রাখার জন্য, বাট এটার মধ্যে আমার ওয়াচগুলো ঠিক করে ধরেই না। তো আমার সেকেন্ড ফেভারিট যে ওয়াচ, সেটা হচ্ছে এই গোল্ডেন ওয়াচটা, যেটা তো আই থিঙ্ক তোমরা আমায় অলমোস্ট লাস্ট 2-3 বছর ধরে এভরিডে বেসিসে পড়তে দেখো, এখনো কালার একটুও মানে কালারে কোনো নড়চড়ি হয়নি, প্রপার গ্লসি ব্যাপারটাও রয়েছে। তো আর আমি আমার ওয়াচগুলোর লিঙ্ক যদি পাই, মানে এগুলো তো সব অফলাইন পারচেস করা, যদি অনলাইনে কোথাও খুঁজে পাই, শুধু ওয়াচ বলে না, কুর্তি ওয়াচ সবই তো আমি জানোই আমি অফলাইন শপিং বেশি করি, তো পেলে সেগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো তোমরা চেক করতে পারো। দেন সেকেন্ড আমার ওয়াচ হচ্ছে আমার ওয়ান অ্যান্ড অনলি সিলভার ওয়াচ। ভেতরটাও হচ্ছে একদম পুরো গ্রে কালার, তো সেই কারণে এটারও বেশি ভালো লাগা হয় না। ভেতর যদি পিঙ্ক ব্লু ওরকম টাইপের হয়ে যায়, সিলভারের সাথে খুব অড দেখতে লাগে। এই কারণে আমার এই ওয়াচটাও বাইরেও গোল্ডেন, ভেতরও গোল্ডেন, এটাও ঠিক সেরকম। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আমার ক্যাসিও ভিনটেজ ওয়াচ। এইটাই একমাত্র ওয়াচ যেটা আমি সকাল বিকেল দিন রাত্রি, আমি এথনিক পরছি বা আমি ওয়েস্টার্ন পরছি, আমি শাড়ি পরছি, যাই পরি সেটার সাথেই হাতে মানিয়ে যায়। তো এই যে পরা আছে কুর্তি, বাট কোনো চাপ নেই, হাতে এই ঘড়িটা মনে হবে যে একদম ঠিক আছে। এখন যদি আমি নর্মাল স্লিভলেস কোনো ড্রেসও পরা থাকতাম, সেটার সাথেও মনে হতো পারফেক্ট। আমার ক্যাসিওর একটা ভিনটেজ ওয়াচ কেনার ইচ্ছা ছিল, বাট লাস্ট ইয়ার আমার বার্থডেতে আরেকজন আমাকে সেটা কিনে দিয়েছে, তো আমার আর কষ্ট করতে হয়নি, তো সেই কারণে। তো এই হচ্ছে আমার 4টে ফেভারিট ওয়াচ। আর আমি তো বললামই যে আমার ওয়াচগুলো রাখার জন্য আমি আরেকজনের বক্স দখল করেছি, তো ওর এখানে বক্সের মধ্যে 3টে ওয়াচ আছে। তো ভাবলাম আমার ওয়াচের সাথে সাথে ওর ওয়াচগুলো একবার একটু দেখিয়ে দিই। তো ওর ওয়াচের লিস্টে আমার ওর সবচেয়ে পছন্দের যে ওয়াচ, সেটা হচ্ছে এটা হচ্ছে ওর গেসের একটা ওয়াচ, যেটা তুমি আমাকে গিফট করেছিলে। এটা আমি তোমায় গিফট করেছিলাম আই থিঙ্ক 2 বছর আগে বার্থডেতে না? আমি তোমাকে কি বার্থডে তো ওয়াচে গিফট করি, তুমিও কি আমার বার্থডে তো ওয়াচে গিফট করো নাকি? এই এটা তো আমি খেয়াল করিনি। শুধু আমাদের মধ্যে ওয়াচ আদার মধ্যে নয়, সেটাই তো, ওয়াচ তো কারোর নিজের কষ্ট করে কিনতেই হয় না, একজন একজনকে বছরে 3-4টা বার্থডে বললে কি ভালো না হতো। বাট সবসময় আমি লাভে থাকি, কারণ ওরগুলো আমি চিপের মধ্যে ছেড়ে দিই, আর আমারগুলো তো আর বললাম। ঠিক আছে বোঝা গেছে। তো এটা হচ্ছে আমার বেশ পছন্দের, ওকে পরলেও ভালো লাগে, যেহেতু এটা না একটু হেভি টাইপের ডিজাইন, তো আর ভিতরে গ্রিন জাইল, এই গ্রিনটা খুব ওই উগ্র টাইপের গ্রিন না হয় না, খুব সেটেল একটা গ্রিন কালার। তো এই ওয়াচটাও তোমাকে আমি গিফট করেছি, সবই তুমি করেছো। এটা হচ্ছে আমি লাস্ট ইয়ার অ্যানিভার্সারি তোকে গিফট করেছিলাম। এটাও হচ্ছে ক্যাসিওর ভিনটেজ ওয়াচ, আর এটা ইউনিসেক্স ওয়াচ। তো এরপর থেকে এই ওয়াচটা আমিও মাঝে সাথে পরবো, এটা আমার মাথায় থাকে। আমি তখন ভেবেছিলামই এইটা যে এই ওয়াচটা তো মেয়েরাও পরে, তো মাঝে সাথে আমিও পরে নেবো, বাট এখনো একদিনও পরিনি। অলমোস্ট 1 বছর হয়নি, 7-8 মাস হতে চললো। আর ওর এখানে আরেকটা যে ওয়াচ আছে, এটা আমার রিসেন্ট ফেভারিট। আর এটাও আমি তোমাকে গিফট করেছি এই বছর বার্থডেতে। এটা টাইমেক্সে, এটা ওর অনেক দিন ধরে উইশ লিস্টে ছিল, বাট ফার্স্ট আমি কনফিউশনে ছিলাম যে এটা পরার পর কেমন লাগে, বাট সত্যি একদম দারুণ। কারণ আমি জানতাম ওটা বলে না, তুমি যেই ওয়াচে পরবে সেটা পরে তোমার পারফেক্ট লাগবে, তো অত কনফিউশন হতো কোনো কারণে ন্যামটেম। ঠিক আছে, কনফিউজড আছে, থাকুক, আমি মাঝখান থেকে অর্ডার দিয়ে দেবো। তো এই যে হচ্ছে ওর সবচেয়ে ফেভারিট ওয়াচ। তো আমি যদি ওয়াচগুলো লিঙ্ক পেয়ে থাকি আমি তো ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো ব্যাস, আপাতত আমার কাছে এগোটা ওয়াচই ছিল। এরপরে যখন আরগুলো সব খুঁজে নিয়ে বসা হবে, তখন একবার তোমাদের সাথে একটা পুরো কালেকশন শেয়ার করে দেবো। এখন প্রচুর খিদে পেয়ে গেছে, আর বুঝতে পারছি না, যাই ফটাফট গিয়ে লাঞ্চ করি।
তো এই যে আমাদের লাঞ্চ রেডি। তো এই না চিকেন কষা, তার সাথে আমার ফেভারিট ফ্রাইড রাইস। তো বলো, আজকে তোমার হেলদি সিম্পল চিকেন ছেড়ে একটু আনহেলদি হইতে তেল মশলা দিয়ে খাবার কেমন লাগছে? চিকেনটা দারুণ হয়েছে, দেখো আমার এক বাটি অলমোস্ট শেষ। দারুণ দারুণ। রবিবার অত হেলদি টেলদি ভাবলে হয় না, রবিবার একটু এইভাবেই খেতে হয়। আরো তো বেশ লাগবে আমার। ও যা গরম পড়ে গেছে, সেই কারণে লাঞ্চের পরে দুজনের জন্য বানিয়ে নিয়েছি 2 গ্লাস লাসি। আর আরেকজনকে দেখো এই যে, এই না কি শুয়ে শুয়ে রিল্যাক্সে ফোন ঘেটে যাচ্ছে। কি এটা? লস্যি? ইয়েস। ভালো আছে, থ্যাংক গড সুগার অ্যাড করনি। তো এবছর গরমে আজকে এই যে ফার্স্ট লাসি খাচ্ছি। ভালো বানিয়েছো। পারফেক্ট হয়েছে খেতে। ইনস্টাগ্রাম পরে স্ক্রোল করো, তো বলো আজকে আবার কি শেখার জন্য রেডি? আমি তো পারি, এটা দরকারই তো নেই শেখা। ও কিরকম পারে সেটা আমি তোমাদেরকে বলছি। তোমরা অনেকেই কমেন্ট করছো যে এত তাড়াতাড়ি কি রাস্তায় গাড়ি চালানো যায়, বা এত তাড়াতাড়ি এত কনফিডেন্সলি কি করে ও গাড়ি চালাচ্ছে। আই নো শি ইজ আ ফাস্ট লার্নার, বাট ও শুধু অটোমেটিক গাড়ি চালাতে পারে, গাড়ির গিয়ার চেঞ্জ করতে এখনো শেখেনি। অটো গাড়ি তো প্রো হয়ে গেছে, বাট ম্যানুয়াল গাড়িতে এখনো এই যে কিচ্ছু পারে না, অনলি ফার্স্ট গিয়ারে চালাতে পারে। তো সেই কারণে এই যে সামনে খোলা ময়দান, আবার চলে এসেছে আমরা সেই জায়গায় যেখান থেকে তুমি শেখা স্টার্ট করেছিলে। এন্ড আজকে তোমাকে শেখাবো হচ্ছে গিয়ার চেঞ্জ করা। সব বুঝেছি, বাট এটা তো না শিখলেও হয়, মানে এটা তো খুব একটা ইম্পর্টেন্ট না। যদি এটা automatic ইম্পর্টেন্ট। car চালাই। তোমার যখন লাইসেন্সের জন্য তোমার এক্সাম দিতে যেতে হবে, তখন তোমাকে না, তখন তুমি নিজের গাড়ি নিয়ে যেতে পারবে, বাট ম্যানুয়াল গাড়িতে শেখাটা বেশি ইম্পর্টেন্ট। কারণ সব রকম জিনিস, টাফ জিনিসটা আগে শিখলে, ইজি জিনিস তো আগেই তোমাকে বলেছিলাম, ইজি জিনিস শেখা তো খুবই ইজি। তো সেই কারণে আজকে গিয়ার চেঞ্জ করতে হবে। আর তুমি যদি গিয়ার চেঞ্জ করা শিখে যাও, তাহলে তো সবই শিখে যাবে। আর আমার এই কথাটা একটা কথা মনে পড়লো, কে একটা বলেছিল কি যে তুমি তাহলে হয়তো একটা ইয়ে করো, যে ওটাকে কি বলে, মোটর ট্রেনিং স্কুল থেকে শিখে এসে দেখাচ্ছ নিজে নিজেই শিখছো। তো আমি সত্যি বলছি, আমি কোনো একদম মোটর ট্রেনিং স্কুল টুলে ভর্তি হইনি, আমাকে গৌরবই চালানো শিখিয়েছে গাড়ি। কারণ হ্যাঁ, সেই কারণে আমি ওকে ওই একদিন জানে- বলছিলাম যে অ্যাটলিস্ট 10 লাখ আমাকে দাও, তোমাকে আমি এত ঠিক আছে, সুন্দরভাবে ঠিক গাড়ি চালানো আছে। শিখিয়ে দিচ্ছি এত তাড়াতাড়ি। না বুঝেছি, বাট এটা কি করতেই হবে? মানে হ্যাঁ, এটা করতে হবে। important, এটা খুব ঝামেলা। ঝামেলা না, এখন চেঞ্জ করো না, গাড়ি স্টার্টে আছে। আচ্ছা, ঠিক আছে, চলো চেষ্টা তো করে দেখি। বাইরে কি গরম! Shit! তোমার প্রতি আমার ফুল কনফিডেন্স আছে, আর গাড়ি স্টার্টে আছে। চলো। সেটা বুঝেছি, এখানে তো 3টে, হুম। মিডল একটা ব্রেক, তাই তো? হ্যাঁ, মিডল একটা ব্রেক, আর এটা এই হচ্ছে সাইডেরটা? লেফট সাইডে হচ্ছে ক্লাচ, আর ওটা হচ্ছে অ্যাক্সেলারেটর। ক্লাচে ফুল প্রেস করো, করলে ফুল প্রেস, হুম। দেন গিয়ার চেঞ্জ করো, ফার্স্ট গিয়ার। আচ্ছা, প্রথমে ফার্স্ট গিয়ার হচ্ছে এই, ইয়েস। এবার ওটা একদম আস্তে ছাড়বে, আর দেন আর এটা আস্তে দেবো, তাই তো? একদম, হ্যাঁ। মানে অলমোস্ট ছেড়েই দিতে হবে, আর এটা একটু একটু দিতে হবে। আস্তে 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 আস্তে। ইয়েস, ইজি। স্পিডে চলে কেন? স্টিয়ারিং কন্ট্রোল করো ম্যাডাম, একদম ফুল শিখে গেছে, ওটা নিয়ে কোনো চাপ নেই। পুরোপুরি শিখিনি এখন। তুমি আগে ফার্স্টে 2-3 পাক এমনি চালাও ফার্স্ট গিয়ারে, দেন গিয়ার চেঞ্জ করে শেখাচ্ছি। তারপরে গিয়ার, তারপর সাইকেল যাচ্ছে যে নাকি। আমার এখনো স্টিয়ারিং হাত দিতে হয় না, তাও তো অনেকদিন পর পর চালায়। তুমি যদি রোজ চালাতে না, এতদিনে জেনুইনলি অনেক ভালো, আরো বেশি ভালো চালাতে। পাই না অত বেশি। তো চলো, ফার্স্ট গিয়ারে কিছুক্ষণ চালিয়েছো, এবার সেকেন্ড গিয়ার দাও। সেকেন্ড গিয়ারে এখনই দেবো, তারপর এই যে একবার ঘুরিয়ে নিই, তারপর দিচ্ছি। ঠিক আছে। কি করে যেন করবো? ক্লাচটা ফুল প্রেস। হ্যাঁ, ফুল প্রেস করে দেন গিয়ার চেঞ্জ করবে। ওকে, একদম পারফেক্ট সেকেন্ড গিয়ার। এবার থার্ড গিয়ারে শেখার জন্য রোডে যেতে হবে। প্রথম দিনই সেকেন্ড গিয়ার দিয়ে একদম খুব চিল মাইন্ড চালাচ্ছে, বলে প্রো ড্রাইভার। আর সামনে কেউ নেই না, এর মধ্যে একদম প্রপার মেন রোডে হুম। চালাচ্ছি। আমি যে দেখছি তার পিছনে বাস আসছে, আমার এমনি হাত পা কাঁপা শুরু হয়ে যাচ্ছে, যে কারণ বাস But তো এমনি খুব। এটা সত্যি কথা, ওর মানে কনফিডেন্ট অনেক বেশি। কত স্মুথলি দেখো সেকেন্ড গিয়ারে গাড়ি চালাচ্ছে, আমার কোনো টাচই করতে হচ্ছে না। আর তুমি তো টাচ করে করে আমায় শিখিয়ে দিয়েছো। তুমি আজকে যেভাবে গাড়ি চালাচ্ছ, তোমার রেসিং ট্র্যাক দরকার ছিল। ওই জায়গাটা গিয়ে গাড়িটাকে দাঁড় করো, আচ্ছা, মানে ব্রেক করবো, তাই তো? ব্রেক করে একদম গাড়িটা নিউট্রালে নিয়ে আসো। দাঁড়াবো। ঠিক আছে না? একদম। না?
এবার ছাড়বো, তাই তো? ইয়েস।